কিভাবে খুব সহজেই গরুর মাথার মাংস রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। আজকে আমি মাংসটা হাতে মাখা করে রান্না করেছিলাম। প্রথমে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। যে যেমন ঝাল খাবেন ঠিক তেমনটা এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করবেন। দিয়েছি হলুদের গুঁড়া, গোটা 2 দারচিনি আর 4-5টা মতো এলাচ ব্যবহার করেছিলাম। গোটা জিরা ব্যবহার করেছিলাম, সাথে দিয়েছি গরম মশলা গুঁড়া এবং গরুর মাংসের মশলা। এটা দিলে আমার মনে হয় মাংসের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো মতো মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে আমি সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম যেন মাংসের প্রতিটা কণায় কণায় মশলাগুলো পৌঁছে যায়। মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছিলাম সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও রান্না করতে পারেন। যাই হোক, আমি আবারও খুব ভালো মতো মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম। মাংসগুলোকে যত সময় নিয়ে মাখাবেন রান্নাতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। যাই হোক, আবারও মাখানো হয়ে গেল। এবার আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। দিয়েছিলাম জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এটা যেন কিভাবে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিন্তু আদা বাটাটা স্কিপ করবেন না। যাই হোক, এই তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে বেশ কিছুটা গোটা রসুন এবং গোটা পেঁয়াজ আমি এখানে একটু লালচে মতো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসলেই আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কোনো প্রকার তেল বা পেঁয়াজ রসুন আলাদা করে অ্যাড নাও করতে পারেন। আমি একটু গ্রেভিটা ঘন হওয়ার জন্য এখানে বাড়তি করে পেঁয়াজটা অ্যাড করেছি। যাই হোক, তারপর কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা ওঠানোর পর দেখলাম এখানে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। শুরুতেই আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিলে মাংসটার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমি বেশ কয়েকবার অল্প অল্প করে গরম পানি ব্যবহার করে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু অ্যাড করেছি। আগে থেকে এই লবণ হলুদ দিয়ে যদি আলুগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে আলুগুলোর টেস্ট খুব সুন্দর হয়। যাই হোক, তারপরে এগুলোকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে আমি আবারও কিছুটা গরম পানি ব্যবহার করেছি যেন মাংস এবং আলু প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রাখবো। আচ্ছা, আপনারা কে কীভাবে মাংস রান্না করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই কষানোর পানিটাও যখন শুকিয়ে আসবে খুব ভালো মতো আলু এবং মাংসগুলি কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি ব্যবহার করেছি। এই পানিটা যখন শুকিয়ে আসবে আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।